নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। পরপর দুটি হার প্রবল চাপে ফেলে দিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলকে। উপর্যুপরি হার ভারতীয় দলের সেমিফাইনালে ওঠার রাস্তাটা কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে রবিবার মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে ইন্দোরে ভারত খেলতে নেমেছে ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে। পরিস্থিতি বলছে সেমিফাইনালে উঠতে হলে শেষ 3টি ম্যাচের মধ্যে ভারতকে 2টি ম্যাচে জিততেই হবে। তবে ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা জানিয়েছেন দলের মনোবলে কোনো চিট ধরেনি, তারা ইংল্যান্ডকে হারানোর ব্যাপারে আশাবাদী। তিনি আরও বলেন, গত ম্যাচে হারের কথা, পাশাপাশি তিনি বলেন প্রথম ম্যাচের কথা যেখানে তিনি জিতেছিলেন। তিনি আরও বলেন আজকের ম্যাচ নিয়ে তারা খুবই আশাবাদী। কিছুদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত। সেই জয় দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে জানিয়েছে দীপ্তি। অধিনায়ক হরমনপ্রীত কৌর রানের মধ্যে নেই, যদিও দীপ্তি তার অধিনায়ককে পাশেই দাঁড়াচ্ছেন। তার আশাবাদী দ্রুত অধিনায়ক রানে ফিরবেন। তিনি শুধু টি-20 ফিনিশার নন, তিনি যে শুধু সাদা বল বা লাল বলের ক্রিকেটার ভালো খেলতে পারেন তাও একবার প্রমাণ করে দেখালেন রিঙ্কু সিং। রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে অপরাজিত 165 রান করেছেন রিঙ্কু। তার ব্যাটের ওপর ভর করে প্রথম ইনিংসে লিগ পেয়েছে উত্তরপ্রদেশ। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে দলকে পয়েন্ট এনে দিয়েছে রিঙ্কু। সেই সঙ্গে রাহুল দ্রাবিড় ও যশস্বী জয়সওয়ালের নজির ভেঙেছেন তিনি। প্রথম ইনিংসে 470 রান করেছিলেন অন্ধ্রপ্রদেশ। লিড নিতে হলে অন্তত 471 রান করতে হতো উত্তরপ্রদেশকে। রিঙ্কু যখন ব্যাট করতে নামেন তখন দলের রান 3 উইকেটে 146। পরে 2 উইকেট দ্রুত পড়ে যায়। 178 রানে 5 উইকেট হারিয়ে চাপে ছিল উত্তরপ্রদেশ। ঘরোয়া ক্রিকেটের ন্যূনতম 50 ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি গড় রিঙ্কুর। দ্রাবিড় ও যশস্বী এই তালিকায় প্রথম দুইয়ে ছিলেন। তাদের টপকে নজির গড়েছেন উত্তরপ্রদেশের এই ব্যাটার। ক্লাবের ইতিহাস 1911-র, সেই ব্রিটিশ আমলে খালি পায়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের ইতিহাস। চলতি মরশুমে 2টি ডার্বিতে হারলেও আসল জায়গা জিতেছে মোহনবাগান। শনিবার আইএফএ শিল্ডে ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে 5-4 গোলে হারিয়ে ট্রফি ছিনিয়ে নিয়েছে তারা। ম্যাচের পর মোহনবাগানের প্রায় সব ফুটবলারই জয় উৎসর্গ করেছেন সমর্থকদের। আপুইয়া থেকে বিশাল কাইত, দিমিত্রি পেত্রাতোস থেকে জেসন কামিংস, সকলই মুখেই সমর্থকদের কথা। স্মৃতিমন্থর করেছেন 1911-র পেত্রাতোস, কিন্তু কাজের কাজ করতে পারেননি লাল হলুদ ফুটবলেরা। গোল না করতে পারলেও যে ম্যাচ জেতা যায় না তা আরও একবার দেখা গেল। টাইব্রেকারে জিতে চলতি মরশুমের বড় ট্রফি জিতল মোহনবাগান। 22 বছর পর আবার আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। খেলার বয়স যখন ছিল 120 মিনিট তখন খেলার বয়স 1-1। টাইব্রেকারে বাগানের জয়ের নায়ক সেই বিশাল কাইত। ইস্টবেঙ্গলের নতুন ডিফেন্ডার জয় গুপ্তর শট বাঁচিয়ে দিলেন তিনি। মেহতাব সিংয়ের শট জালে জড়াতেই চ্যাম্পিয়ন হয়ে গেল সবুজ মেরুন। যুব ভারতীতে উল্লাস শুরু করে দিলেন সবুজ মেরুন সমর্থকেরা। চলতি মরশুমের আগেই 1.5 কোটি টাকা খরচ করে আনা হয়েছিল জয়গুপ্তকে। আনোয়ার আলীর সঙ্গে তাকে জুড়ে দিয়ে রক্ষণ মজবুত করার লক্ষ্য ছিল ইস্টবেঙ্গলের। সেই জয় কেরিয়ারের প্রথম ডার্বিতে দলকে ডুবিয়েছে। আইএফএ শিল্ডের ফাইনালে এগিয়ে থেকেও হেরেছে ইস্টবেঙ্গল। টাইব্রেকারের ফসকে গিয়েছেন তিনি। পেনাল্টি ফসকে লাল হলুদ সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জয়, পাশাপাশি শপথও করলেন তিনি। কি শপথ করলেন তিনি? জানা গিয়েছে খেলা শেষে তিনি কোচ অস্কার ব্রুজোকে বলেন তিনি ক্লাবের সাথে আপোষ করবেন না। আগামী দিনে তিনি এই পরাজয় থেকে বেরিয়ে এসে সমস্ত গোল ক্লাবকে 10টা ট্রফি দিয়ে পুষিয়ে দেবেন। প্রথম ভারতীয় হিসেবে সোনা জয়ের সামনে 16 বছরের তানভি। বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় হিসেবে সোনা জেতার সুযোগ তার সামনে। শনিবার সেমিফাইনালে চীনের লিউসিয়াকে স্ট্রেট গেমে হারিয়ে ফাইনালে উঠেছে তানভি। ফাইনালে তার সামনে থাইল্যান্ডের প্রতিযোগী। 17 বছর পর জুনিয়র বিশ্ব ব্যাডমিন্টনের পদক আগেই নিশ্চিত করেছিল তানভি। সেমিফাইনালে হেরে গেলে তাকে রূপ নিয়ে সন্তুষ্ট থাকতে হতো, কিন্তু শেষমেশ সেটা হচ্ছে না। সেটা হতে দিল না ভারতের 16 বছরের মেয়ে। গুয়াহাটি ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সেস সেমিফাইনালে চীনা প্রতিযোগীকে দাঁড়াতেই দেয়নি তানভি। শেষ ভারতীয় হিসেবে বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টনে ভারতীয়দের মধ্যে পদক জেতার নজির রয়েছে সাইনা নেহওয়ালের। 2008 সালে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা, 2006 সালে রূপও জিতেছিলেন তিনি।
বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টনে ভারতীয়দের মধ্যে পদক জেতার নজির রয়েছে অপর্ণা পোপাটেরও। 1996 সালে রূপো জিতেছিলেন অপর্ণা। এবার তানভীর সামনে সুযোগ প্রথম ভারতীয় হিসাবে সোনা জেতার। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।